প্রিয় শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে স্বাগতম ইজি এডুকেশনে। ইজি এডুকেশনে নতুন হতো তোমরা, কারণ ইজি এডুকেশনে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়েছে, 6, 7, 8, 9 পড়ানো হয়নি। আজকে আমি তোমাদের 6 বাংলা বই নিয়ে এসেছি। তো আজকে বাংলা বইয়ের প্রথম পার্টে আমরা দেখতে পাবো, প্রথম পার্টে আছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। তো চলো আজকে আমাদের প্রথম অধ্যায় মর্যাদা, প্রথম অভিজ্ঞতাও বলতে পারো তোমরা, মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। তো এখানে বলতেছি আমরা পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। নিচে কয়েকটি জুম করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। নিচে কয়েকটি পরিস্থিতি উল্লেখ আছে। এসব পরিস্থিতিতে কী ধরনের যোগাযোগ হয়? ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করো এবং ভূমিকা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। তো পরিস্থিতি 1, এখানে রাতে খাওয়া শেষে সবাই মিলে একসাথে কথা বলছি, স্বাধীন কী করছি তা নিয়ে কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখানে দ্বিতীয় পরিস্থিতিতে বলা হয়েছে মায়ের সঙ্গে ছেঁড়া জুতা সেলাই করতে গিয়েছি, একজন মুচি রাস্তায় মোড়ে বসে আছেন, তার সাথে আমরা ও মায়ের কথা হচ্ছে। হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছেন, বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি। পরিস্থিতি 4, বাড়ির পাশের দোকানে এসেছি কিছু জিনিসপত্র কিনতে, দোকানদারের সাথে কথা বলছি। পরিস্থিতি 5, কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছি, আমি একজন অপরিচিত লোক আমাদের সাথে ঠিকানা জানতে চাইলেন। পরিস্থিতি 6, কিছুদিন অসুস্থ থাকায় স্কুলে যেতে পারিনি, সেই শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলছেন। যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য, অর্থাৎ আজকে আমরা এই 4 পৃষ্ঠা পর্যন্ত দেখবো, অর্থাৎ 4 পৃষ্ঠার ছকটি চলো পূরণ করে আসি। বন্ধুগণ, নিয়ে আসলাম উত্তরটি হবে যোগাযোগ ক্ষেত্রে বিবেচ্য। বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে আমি মনে করি, সেগুলো নিচের ছকে দেওয়া হলো। তো ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা, 1 নাম্বার। গলার স্বর উচ্চ স্বরে অথবা নিচু স্বরে কথা না বলা। 3 নাম্বার, ইতিবাচক অঙ্গভঙ্গি, হাত পা শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বজায় রাখা। তারপর বলা হয়েছে অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা। 5 নাম্বার, যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা। 6 নাম্বার, চোখের দিকে তাকিয়ে কথা বলা। 7 নাম্বার, অযাচিত ব্যক্তিগত প্রশ্ন না করা। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায়।